মা পার্বতী মামি। এবার মা পার্বতী এসে বসে, বা নারদ বাবা ভালো আছো? বলে হ্যাঁ মামি খুব ভালো আছি, তুমি ভালো আছো? পার্বতী বলছে হ্যাঁ বাবা খুব ভালো আছি। মামি মামা ভালো আছে? বলে হ্যাঁ আমার স্বামী খুব ভালো আছে। ও মামি বলছি মামা কি তোমাকে ভালোবাসে? পার্বতী বলছে হ্যাঁ আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। ও মামি মামা কি তোমাকে সব কথা বলে? বলে হ্যাঁ আমার স্বামী আমাকে সব কথা বলে, এমন কোনো কথা নেই আজকে পর্যন্ত আমার স্বামী আমাকে বলে নাই। ও মামি আসলে আমার একটা কথা ছিল, কাউকে বলবে না তো? এই হয়ে গেছে শুরু। মানে কোনো মানুষ যদি আপনার কাছে এসে বলে আয় দিদি তোকে একটা কথা বলছি কাউকে বলিস না, তখনই বুঝবেন বেটা ঝগড়া লাগাতে এসেছে। এমন সময় নারদ মুনি বলছে ও মামি একটা কথা বলছি কিছু মনে করবে না তো, কাউকে বলো না কিন্তু। বলছে না নারদ বলো। মামি তুমি কি ভালো করে দেখেছো আমার মামা বাবা ভোলানাথ ওই 5টা মরার মাথার উপরে বসে ধ্যান করে, দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ শুধু ওই মরা মাথাগুলোর উপরে বসে ধ্যান করে। ও মামি কোনোদিন কি মামা ভুলেছে এই 5টা মরা মাথা কার? কোনোদিন বলেছি মরা মাথাগুলো কিসের জন্য রেখেছে মামা? পার্বতী বলছে না তো বাবা, এটা তো কখনো আমার স্বামী বলেনি আর আমিও কখনো শুনিনি। ও মামি বলবে কি করে, লজ্জা আছে লজ্জা। মামি আমার মনে হয় যে মরার মাথাগুলোর উপরে বসে মামা জব করে, আমার মনে হয় ওই মরা মাথাগুলো মামার প্রেমিকা ছিল। আর প্রেমিকা গুলো মরে গেছে, প্রেমিকার মাথাগুলো আমার মামা নিয়ে বসে আছে। হ্যাঁ মায়া থাকতে পারছে না, ফেলে দেবে তাই নিয়ে বসে আছে। ও মায়েরা একটা স্ত্রীর সামনে যদি স্বামীর পুরনো প্রেমিকার কথা বলা হয় কি হবে? ডিভোর্স হয়ে যাবে। যেই না পার্বতী শুনেছে বাবা সেই প্রেমিকার কথা, পার্বতী তো রেগে আগুন। নারদ তাহলে কি সেই জন্যই আমার স্বামী কথাটা বলে নাই? তবে আজ আসুক বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন। যেই না ঝগড়াটা বেঁধে গেল, এবার নারদ মুনি টুকটুক করে চলে যাচ্ছে, স্বর্গে দেবতাদের দিকে হাঁ করে বসে আছে, কখন ভোলানাথ আসবে আর কখন সেই কথা বলবে 5টা মরা মাথা কার। এমন সময় বাবা ভোলানাথ শ্মশান থেকে কৈলাসে ফিরেই পার্বতীকে ডাক দিচ্ছে, পার্বতী ও পার্বতী কোথায় গেছো? পার্বতী তো ডাকতে শুনে রেগে আগুন, কি হয়েছে কে? কি আছে, কি হয়েছে? আদিক্ষেতা করার দরকার নেই, কি হয়েছে বলো। বাবা ভোলানাথ পার্বতীর মুখটা দেখে বুঝতে পারলো কিছু একটা হয়েছে। মানে যে বাবাদের আমাদের বিয়ে হয়েছে তারা কিন্তু এই স্ত্রীদের মুখ দেখে বুঝে যায় যে কখন কোনটা দরকার। পার্লারে যাবে টাকা চাইছে না বাপের বাড়ি যাবে না একটু কফি হাউসে যাবে বুঝতে পারি। তাই আজকে বাবা ভোলানাথ তো বুঝতে পারলো। ভোলানাথ বলছে পার্বতী পার্বতী বলি বাড়িতে কেউ কি এসেছিল? ভোলানাথ বুঝতে পেরেছে বাড়িতে কেউ কি এসেছিল। মা পার্বতী বলে হ্যাঁ এসেছে। কে? কেন নারদ? নারদ এসেছে তাহলে আর কিছু বলার নাই, ওই বেকার কাজ হচ্ছে ঘরে ঘরে ঝগড়া বাঁধানো। কিন্তু কোনোদিন আমি ভাবি নাই যে আমার ভাগ্নে হয়ে আমার ঘরেও ঝগড়া বাঁধাবে। তা পার্বতী কি বলে গেছে শুনি? বলে কিছু বলে নেই, আমার একটা প্রশ্ন আছে তোমাকে উত্তর দিতে হবে। কি প্রশ্ন? না তুমি যে 5টা মরা মাথার উপরে বসে জব করো 5টা মরা মাথা কার? এবার বাবা ভোলানাথ বলছে পার্বতী শোনো শোনো পার্বতী, এই কথাটা তো চিৎকার করে বলতে হয়, আসছে তুমি আমার কাছে পাশে বসো, আমি সব কথা তোমাকে বলছি। শোনো পার্বতী আমি না তোমায় খুব ভালোবাসি, আর তোমায় খুব ভালোবাসি বলে তোমার যতবার মৃত্যু হয়েছে তোমার মরা মাথাগুলো আমি যত্ন করি আমার কাছে। যেই না পার্বতীকে এই কথা বলেছে, পার্বতী বলছে স্বামী এ আবার কেমন কথা? আমি মরে গেছি, আমার মরা মাথাগুলো তোমার কাছে রেখেছো কেন? তুমি মরো নাই? আমি যদি তোমার মরণ নাই, আমি মরে গেছি আমার মাথাগুলো রেখেছো তো তুমি কেন মরো নাই? ভোলানাথ বললো শোনো পার্বতী অমন কথা বলতে নেই, আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুটাকে জয় করে রেখেছি। আর আমি জানি সেই অমৃত কথা, যে অমৃত কথা জানলে কারোর কখনো মরণ হয় না। পার্বতী বলল স্বামী তাহলে তুমি যে বলছো তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে তোমার সেই অমৃত কথা তুমি আমাকেও শোনাও, যে কথাটা শুনে আমিও বেঁচে থাকবো তুমিও বেঁচে থাকবে, আমরা দুজন কখনো আলাদা হয়ে যাব না। বলো না স্বামী সেই অমৃত কথা বলো। স্বামী বলে